নমস্কার বন্ধুরা, জয় মা কালী বেঙ্গলি চ্যানেলে আপনাদেরকে আমি স্বাগত জানাচ্ছি। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকের বিষয়টি খুবই সংবেদনশীল। অনেকেই আমাকে বলেন, আমি আমার ভালোবাসার মানুষের সাথে ব্রেকআপ করতে চাই, কিন্তু বুঝতে পারছি না কি করব। যদি আপনিও এমন পরিস্থিতির মধ্যে থাকেন তাহলে এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আজ আমি বলবো কখন সম্পর্ক নিয়ে নতুন করে ভাবা দরকার, কখন বিচ্ছেদই ভালো হতে পারে, আর কিভাবে সম্মান ও মানবিকতা বজায় রেখে একটি কঠিন সিদ্ধান্ত নেওয়া যায়। মনে রাখবেন, প্রতিটি সম্পর্ক আলাদা, তাই কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে নিজের পরিস্থিতি ভালোভাবে বিবেচনা করুন। তো প্রথমে বলি, কেন ব্রেকআপের কথা মনে হয়। অনেক সময় আমরা রাগের মাথায় ব্রেকআপ করতে চাই, কিন্তু সব ইচ্ছাই যে স্থায়ী সিদ্ধান্ত হওয়া উচিত তা নয়। কিছু সাধারণ কারণ হলো বারবার ঝগড়া, বিশ্বাস ভেঙে যাওয়া, একে অপরকে সম্মান না করা, ভবিষ্যৎ নিয়ে সম্পূর্ণ ভিন্ন পরিকল্পনা, মানসিকভাবে ক্লান্ত হয়ে পড়া, একতরফা চেষ্টা করতে করতে অবসন্ন হয়ে যাওয়া। এবার নিজেকে প্রশ্ন করুন, আমি কি শুধু আজ রাগ করেছি, নাকি অনেক দিন ধরেই এই সমস্যাগুলো চলছে। এবার বলি দ্বিতীয়, কখন সম্পর্ক শেষ করার কথা গুরুত্ব দিয়ে ভাবা উচিত। যদি এমন হয় আপনার মতামতের কোনো মূল্য নেই, আপনাকে নিয়মিত অপমান করা হয়, আপনার ব্যক্তিগত স্বাধীনতা কেড়ে নেওয়া হয়, বারবার মিথ্যা বলা হয় এবং বিশ্বাস ফিরিয়ে আনার কোনো চেষ্টা নেই, আপনি সবসময় ভয় বা মানসিক চাপে থাকেন, তাহলে সম্পর্কটি সত্যি আপনার জন্য ভালো কি না সেটা গুরুত্ব দিয়ে ভাবা দরকার। একটি সুস্থ সম্পর্কের ভিত্তি হলো ভালোবাসা, সম্মান, বিশ্বাস, যোগাযোগ এবং নিরাপত্তা বোধ। এবার আসি তৃতীয় বিষয়ে, ব্রেকআপ করার আগে যে প্রশ্নগুলো নিজেকে করবেন। নিজেকে জিজ্ঞাসা করুন, আমি কি সমস্যাগুলো নিয়ে শান্তভাবে কথা বলেছি? দুজনেই কি সম্পর্ক ঠিক করার চেষ্টা করেছি? আমি কি সাময়িক আবেগে সিদ্ধান্ত নিচ্ছি? এই সম্পর্কে থাকলে আমি কি মানসিকভাবে ভালো থাকছি? 1 বছর পরে এই সিদ্ধান্ত নিয়ে আমি কি অনুতপ্ত হতে পারি? এই প্রশ্নগুলোর উত্তর অনেক সময় সঠিক সিদ্ধান্ত নিতে সাহায্য করে। এবার আছি চতুর্থ বিষয় নিয়ে, যদি ব্রেকআপ করতেই হয়, যদি অনেক ভেবে সিদ্ধান্ত নেন যে সম্পর্ক শেষ করাই ভালো, তাহলে চেষ্টা করুন শান্তভাবে কথা বলতে, অপমান না করতে, পুরনো দোষ তুলে ঝগড়া না করতে, মিথ্যা আশা না দিতে, স্পষ্ট কিন্তু সম্মানজনক নিজের সিদ্ধান্ত জানাতে। মনে রাখবেন, সম্পর্ক শেষ হলেও একজন মানুষের প্রতি সম্মান শেষ হয়ে যায় না। এবার আসি পঞ্চম বিষয় নিয়ে, ব্রেকআপের পরে কি করবেন। ব্রেকআপের পর কষ্ট হওয়া স্বাভাবিক। নিজেকে সময় দিন, পরিবার ও বন্ধুদের সঙ্গে সময় কাটান, নিজের পড়াশোনা, কাজ বা কেরিয়ারে মন দিন, নতুন কোনো দক্ষতা শিখুন, প্রয়োজনে কাউন্সিলর বা মানসিক স্বাস্থ্য বিশেষজ্ঞের সাহায্য নিন। ধীরে ধীরে জীবন আবার স্বাভাবিক হবে। এবার একটা শেষ কথা বলে রাখি আপনাদের, সব সম্পর্ক টিকিয়ে রাখা সম্ভব হয় না, আবার সব সম্পর্ক ভেঙে দেওয়াও সমাধান নয়। সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো এমন সিদ্ধান্ত নেওয়া যা আপনার এবং অন্য মানুষের মর্যাদা ও মানসিক সুস্থতার প্রতি সম্মান দেখায়। যদি এই ভিডিওটি আপনাকে একটু হলেও ভাবতে সাহায্য করে, তাহলে লাইক দিন, বন্ধুদের সঙ্গে শেয়ার করুন এবং এমন আরও ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।